কি পিঙ্কি পাল মেয়েকে কোন জজ ব্যারিস্টারের সাথে বিয়ে দেবে? ডাক্তারের সাথে বিয়ে দেবে? হিংসে হচ্ছে না? দিশানির উকিলের সাথে বিয়ে হয়েছে দেখে খুব হিংসে হচ্ছে, তার জন্য মেয়েকে ডিভোর্স করাতে চাও? যে ওর তো ডিভোর্সি মেয়ে, ওর যদি ভালো বিয়ে হয়, আমার মেয়ে কোথায় কম? তোমার মেয়ে অনেক কম, অনেক কিছুতে কম। একে তো তোমার মেয়ে ভালো মানুষই হতে পারেনি কি তোমরা করতেই পারোনি। যে মেয়ে বাবাকে নিয়ে ওরকম নোংরা কথা বলতে পারে, সে যাকে তাকে নিয়ে বলতে পারে, সে মেয়েই ভালো না। শ্বশুরবাড়ির লোক সে, তারা পরের লোক, তারা তো খারাপ হবেই। তোমার মেয়ে কনসা ভালো? নমস্কার বন্ধুরা, আজকে একটু কথা বলতে আসলাম পিঙ্কি পালকে নিয়ে। তা আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটা পিঙ্কি পালকে নিয়ে করছি। আমার অবাক লাগে, এই কীরকম ধরনের মা মেয়েকে ষষ্ঠী খাওয়াতে নিয়ে গেছে। আরে মেয়েকে খাওয়ানোর জন্য কি ষষ্ঠীর দিনই লাগে? এই ষষ্ঠীটা করে নয় বৌমা ষষ্ঠী, নয় জামাই ষষ্ঠী তো করেই, এখন নতুন করে সবাই শাশুড়িরা বৌমা ষষ্ঠীও করে। মেয়ে ষষ্ঠী, আরে মেয়ে ষষ্ঠী করার কি আছে? মেয়েকে তো যে কোনো দিনই ভালো মন্দ খাওয়ানো যায়, পারলে রোজই খাওয়ানো যায়। তোমার লজ্জা লাগলো না যে জামাইকে ছাড়া জামাই ষষ্ঠী করলে? আবার ডিভোর্স দিয়ে দেবে বলছো, তাকে আবার ষষ্ঠী করাতেও নিয়ে যাচ্ছ। এই ষষ্ঠীর মানে কি? মন থেকে হিংসেটা কমাও, ভালো হও, মেয়েকে ভালো মানুষ তৈরি করো। এখনও সময় আছে, মেয়েকে বোঝাও যে ওই 12টা-1টায় ঘুম দিয়ে না উঠে সকাল 7টা থেকে 8টার মধ্যে অন্তত ওঠ ঘুম থেকে। আমাদের মেয়েরা কি করে ওঠে? 5টায় উঠে কি করে? উঠেই পড়তে বসে পড়ে। কোনো কোনো দিন তো 5টার আগেই ওঠে, রাত্রি 12টা অবধি 1টা অবধি পড়ছে। কি করে পারছে? তোমার মেয়ে কোন ননির পুতুল? আমাদেরও এসি আছে, একটা না, আমাদেরও 2টো এসি আছে, তাতে কি হয়েছে? এসি আছে তো। আমাদেরও মার্বেল করা বাড়ি, তোমার তো মোটে 2তলা, আমার তো 4তলা বাড়ি, তাতে কি হয়েছে? তাতে কি 10টা হাত পা গজিয়ে গেছে? আমরাও সাধারণ মানুষই, সাধারণভাবে মেয়েকে তৈরি করছি। তোমার মেয়ে কি কি এমন ট্যালেন্ট আছে? কি এমন নাচ গান করে? দেখো, আমার মেয়ের নাচ গানটা, গান পারে না, সরি, নাচটা দেখো। তাও তো আমার মেয়ে করেই না, করেই না। কখনো কখনো যদি একটু ছুটির সময় বলি আমি করতে, তবে করে। সত্যি কথা, মেয়ে মানুষ করছে। আর ওই বাবা তপন পাল, বাবা তার তো কোনো ছিঁড়িই নেই। কি সুন্দর বাবাও মেয়ের নামে নোংরা কথা অনায়াসে বলে, মেয়েও বলে। এদের কোনো ভদ্র ফ্যামিলির ছেলে বিয়ে করবে? অসম্ভব, অসম্ভব। যদিও বা বিয়ে করে, পণ ছাড়া বিয়েই করবে না। বাপের পয়সা আছে, পয়সা দেখেই বিয়ে করবে, পণ নিয়েই বিয়ে করবে। ওরকম দিশানির মতন শুধু হাতে বিয়ে হবে না। জঘন্য ফ্যামিলি, সত্যি কথা। কি বলবো, আমি অত ভালো ভিডিও ব্লগ করতে পারি না দেখে। এই যে এখন মেয়ে নেই, কি করব, রান্না বান্না হয়ে গেছে, একা বসে আছি, তাই বসে একটু টাইম পাস, আর কিছুই না। আর এরা মানুষ, ছি ছি ছি, কি বাজে ব্লগিং করে। তারপরে মেয়েটার কোনো মানুষ করতে পারেনি, বলার কিচ্ছু নেই আর। ছি, যারা এদের জন্য এত করলো তাদেরকেই খারাপ বলছে। ছি ছি, এরা মানুষের ভালো সমাজেরই যোগ্য না, একদম বাজে। ইস, আমরাও তো লেখাপড়া শিখিনি, শিখিনি বলতে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা। তো সেটাকে তো আর সেরকম আজকালকার দিনের পড়াশোনার সাথে আর মেলানো যায় না। মাধ্যমিক পাস কি করে তো যাই হোক, কিন্তু ভালো মানুষ তো তৈরি করেছে আমাদের মা বাবারা। আমরা তো সুন্দর সংসার করছি, কিন্তু নিজেরা বেশি পড়াশোনা করতে পারিনি। মেয়েকে অনেক লেখাপড়া করাতে চাই, চাকরি করাতে চাই। আর এদেরই স্বপ্নই আলাদা। মেয়ের আবার দেবে এখন ডিভোর্স। ওই ওই হবে তোমার মেয়ে, 10 জায়গায় শুধু বিয়েই হবে, আর কিচ্ছু হবে না। মা ওরকম, বাবা ওরকম, মেয়ে কোথা দিয়ে ভালো হবে? ছি ছি ছি। এইটুকুনি বললাম বন্ধুরা, বসে আছি, কি করব, তাই একটু বকবক করলাম তোমাদের সাথে। আচ্ছা, এখানেই রাখলাম, টাটা।